বাংলাদেশ ক্রিকেট টিমের বিসিবির প্রধানকে এক কথায় আমরা যাকে চিনে থাকি যে নেক্সট ওয়ার্ল্ড কাপ তার মুখ থেকে শুনে থাকি, তিনি হচ্ছেন পাপন। এই নাজমুল হোসেন পাপনকে সরিয়ে এখন কিন্তু আসিফ মাহমুদ ভুঁইয়াকে তার দায়িত্বটা দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তটা অনেকটাই ভালো হয়েছে, কেননা এই 900 কোটি টাকার মালিক এই পাপন, সে কিন্তু ক্রিকেটটাকে অনেক দূর পিছিয়ে নিয়েছে। এতদিন আমরা দেখতেছি যে তার মুখে একটাই কথা থাকে যে নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ, কিন্তু ক্রিকেট টিমটা কতটুকু উন্নতি করতে পারছে এটা কিন্তু কোনো ফলাফল নেই। সো বিষয়টা এটাই যে ইয়ংস্টার যেহেতু একটা দায়িত্ব পেয়েছে আসিফ মাহমুদ ভুঁইয়া, তাহলে অবশ্যই কিছু ভালো আসবে। এবং সাকিব আল হাসানকে নিয়ে আসিফ মাহমুদ ভুঁইয়ার যে স্ট্যাটাসটা ছিল, অসাধারণ একটা স্ট্যাটাস। কারণ সাহসী বীরের মুখে কিন্তু এরকম কথাই শোনে। সে কে হয় হোক, যদি খারাপ পারফরমেন্স করে তাকে দল থেকে বাদ দেওয়া এটা কিন্তু অনেকটাই ইজি। তিনি কিন্তু এরকমই ভাবে বলছে। সো এই যে এতদিন বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে যে কাজ করে গেছিলেন নাজমুল হোসেন পাপন, এবং যে ক্রিকেট বোর্ডের যে প্রধান যাকে বলা হয় তিনি কিন্তু ছিলেন এই নাজমুল হোসেন পাপন। এবং তার যে কার্যকলাপগুলো ছিল, তার নেতৃত্বে যে কোচগুলো ছিল, এখন কিন্তু এই কোচগুলো অবশ্যই চেঞ্জিং হবে। কেননা যেহেতু নতুন আসিফ মাহমুদ ভুঁইয়া তার দায়িত্ব পেয়েছে, অবশ্যই সে চাইবে তার নেতৃত্বে ভালো ভালো কোচ বাংলাদেশে নিয়োগ করা এবং বাংলাদেশ ক্রিকেটটিকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া। এটা কিন্তু আমাদের অবশ্যই কাম্য। সব দিক থেকে যেহেতু চেঞ্জ, অবশ্যই ক্রিকেট টিমের যে কোচগুলো আছে তাদেরকেও চেঞ্জ করা প্রয়োজন। এই যে হাতুড়ি সিঙ্গেল, এই কোচটা কিন্তু বাংলাদেশে অনেক দিন থেকে রয়েছে। কি উন্নতি হচ্ছে? ক্রিকেট টিমের কোনো উন্নতি হচ্ছে না। তবে অ্যারন ডোনাল্ড যখন বোলিং কোচ হয়ে বাংলাদেশে আসলেন, তখন কিন্তু আমরা দেখেছি অনেক পেসারের উন্নতি হয়েছিল। যেমন শরীফুল ইসলাম ভালো বলার হলো, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, এক কথায় হাসান মাহমুদ, ভালো ভালো বোলিং কিন্তু বের হয়েছিল বাংলাদেশে। তাকেও কিন্তু সরানো হলো বাংলাদেশ থেকে। এখন যদি আবার এই আসিফ মাহমুদ ভুঁইয়া তার নেতৃত্বে যদি আবার চায়, তাহলে কিন্তু অ্যারন ডোনাল্ডকে আনতে পারবে এবং তারপর আরো ভালো ব্যাটসম্যান কোচ আনতে পারবে। আমরা চাই যেন এই হাতুড়ি সিংকে অবশ্যই তাকে আউট করা, কারণ ওই রকম কোচ যদি বাংলাদেশ থাকে, বাংলাদেশ ক্রিকেট টিমের কোনোদিনও ভালো ফলাফল আসবে না। এবং যে তাদের কথাটা ছিল পাপনের কথা, সেটা হচ্ছে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই কথাটা বলতে বলতে কিন্তু ক্রিকেট টিমটা কিন্তু তারা মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছে। নামটা এটা কিন্তু একটা ভাইরাল নাম হয়ে গেছে। সেক্ষেত্রে যেহেতু নতুন ব্যক্তি দায়িত্বটা পেয়েছে আসিফ মাহমুদ ভুঁইয়া, অবশ্যই তিনিও ভালো চাইবেন যে এত অল্প বয়সে যেহেতু একটা ভালো উপর লেভেলের পদ পেয়েছে, তার একটাই উদ্দেশ্য থাকবে বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বের মধ্যে ভালো ভালো দলগুলোকে হারানোর এবং সেরকম প্রস্তুতি একটা টিম করা। এবং এই তো কিছুদিন পরেই শুরু হবে, পাকিস্তানে অবশ্যই বাংলাদেশ অবস্থান করতেছে, টেস্ট আছে এবং ওয়ানডে আছে 3টা। সেখানে দেখবো কিরকম পারফরমেন্সটি করে বাংলাদেশ। আর যেহেতু নতুন দায়িত্ব পালন করবে, সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে বোঝানোর, বাট আমরা চাই যেন নতুন নতুন কোচ আসে এবং ক্রিকেট টিমটা অনেক দূর এগিয়ে যায়।